জনাব মোবাইল মুন্সি, আপনি আমাকে দেখে ইরাম করে ফালাফালি করেন কিসের জন্য? আর আমাকে দেখে আপনি গাছের আড়ালে লুকান কিসের জন্য? তুমি আমারে আজাইরা হেনস্থ করো, উল্টাপাল্টা প্রশ্ন করো, সেই জন্য কবরি। আর ফর ইউর কারেকশন, আই অ্যাম নট মোবাইল মুন্সি। আমার দাদিজান আদর করে আমার একটা নাম দিয়েছে মবিনুল মুন্সি, আন্ডারস্ট্যান্ড? সরি মিস্টার মোবাইল মুন্সি, আমি আপনার এই দাবি মানতে পারতেছি না। এই গ্রামের 90% মানুষ আপনাকে মোবাইল মুন্সি বলে ডাকে। যাক, আচ্ছা, আপনি আমাকে দেখে ইরাম করে গাছের আড়ালে লুকালেন, আবার ফাল দিয়ে আমার সামনে এসে পড়লেন কিসের জন্য? কিসের জন্য? কারণ তুমি হলে একটা মায়া। দেখলাম দূর থেকে তুমি আসতেছো, তোমারে দেখে আমি আত্মরক্ষার জন্য গাছের পিছনে পলালাম। গটগট করে চলে গেলে বাঁচলাম, নিশ্চিন্ত মনে বের হলাম, কি ঠাস করে আমার সামনে চলে আসলে কে? কি জন্য? আমার তুমি এরকম বিরক্ত করতেছি, আমি কি করেছি? হ্যাঁ, আর তোমার রিকোয়েস্ট করি একটা, তুমি আমার মায়ের জালে আটকাই না প্লিজ, লাগে। ঠিক আছে, আপনার বিষয়টা আমি ভেবে দেখবানি মোবাইল মুন্সি ভাই। আপনি নাস্তা করেছেন? সকালবেলা কেউ যদি বাইর হয়, নাস্তা না খেয়ে বাইর হয়? আচ্ছা, ওই নাস্তা করতে করতে আপনি কার কথা ভেবেছেন? মানে কার চেহারা আপনার চোখের সামনে ভাইসে উঠেছে? দেখো গৌরী, তোমার একটা কথা বলি, আমি লক্কর জক্কর মার্কা সেকেন্ড হ্যান্ড মোবাইলের কেনা বেচা করি। সেকেন্ড হ্যান্ড মোবাইল ছাড়া কারো চেহারা আমার চোখের সামনে ভাইসে ওঠে না, বুঝতে পারছো? সেটা তো আপনার জীবিকার জন্য, কিন্তু আপনার জীবনের জন্য সুন্দর কোনো মেয়ের ছবি চোখের সামনে ভাইসে উঠতেই হবে মোবাইল ভাই। আজ থেকে কোনো সুন্দর মেয়ের ছবি চোখের সামনে ভেসে ওঠানোর ব্যবস্থা করেন, যান।